সবাইকে নিয়ে এই শ্রীনগর ইউনিয়নকে আমরা শান্তি শৃঙ্খলায় ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এই রাজউদ্দিন সাহেব এই শ্রীনগর তথা শ্রীনগর না শুধু সারাটা চরের মধ্যে এই ঝগড়াঝাটি ফ্যাসাদ লাগিয়ে খুন মার্ডার গুম খুন করে বস্তা ভরে টাকা পয়সা নিয়ে তার ছেলেকে নিয়ে বিদেশ পাঠিয়ে সবগুলো দুর্নীতি করেছে কে? রাজউদ্দিন সাহেব রাজু। আমি সবাইকে নিয়ে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে নিয়ে শ্রীনগর ইউনিয়ন না তথা স্তর এলাকার মধ্যে 6টি ইউনিয়নের মধ্যে দলমত নির্বিশেষে সবাই যাতে আমরা একে অপরকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে বসবাস করতে পারি, আমরা যাতে প্রতিহিংসাকে ভুলে যেতে পারি। শ্রীনগর ইউনিয়ন নিয়ে এবং সায়দাবাদ গ্রাম নিয়ে যে দ্বন্দ্ব চলছে, শ্রীনগর ইউনিয়নেরও গন্ডগোল হচ্ছে দুই তিনটা গ্রুপ যারা আছে তাদের সাথে ম্যাক্সিমাম লোকের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে সম্মতি দিছে যে আপনি আসেন, আসার পরে ইনশাল্লাহ আমরা সবাইকে ডাকার উদ্দেশ্য সেটা হলো আপনাদেরকে অবগত করার জন্য এই শ্রীনগর ইউনিয়নকে আমরা শান্তি শৃঙ্খলায় ফিরিয়ে নিয়ে আসতে পারবো আল্লাহ যদি রহমত করে। আমি আপনার চেষ্টা করলে কোনো লাভ হবে না যদি আল্লাহ রহমত না থাকে, আল্লাহ যদি সহায় না থাকে। আপনারা সবাই যদি গ্রামের ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে গোষ্ঠী নির্বিশেষে সবাই যদি ঐক্য হতে চায় ইনশাল্লাহ আশা করি আল্লাহ আমাদের সহায় থাকবে। তাই আজকে যে সমস্যা সে সমস্যাটা কোত্থেকে আসছে আপনারা জানেন। শেখ হাসিনার আমলে যে আমাদের এমপি সাহেব ছিল, আপনি 6বারের মতো এমপি ছিল এই রাজউদ্দিন সাহেব, সারাটা চরের মধ্যে এই ঝগড়াঝাটি ফ্যাসাদ লাগিয়ে খুন মার্ডার গুম খুন করে বস্তা ভরে টাকা পয়সা নিয়ে তার ছেলেকে নিয়ে বিদেশ পাঠিয়ে সবগুলো দুর্নীতি করেছে রাজউদ্দিন সাহেব রাজু। আমরা যারা বিএনপি করি বা আওয়ামী লীগ করি, এখানে আওয়ামী লীগরা সবাই তো খারাপ না, কতিপয় কয়েকজন। আমরা যারা বিএনপি করি সবাই খারাপ না, সন্ত্রাসের যে দলেরই হোক, সন্ত্রাসের কোনো দল নাই। আমরা চাই সবাই ঐক্যবদ্ধ ভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সবাই যাতে আমরা চলতে পারি। সবাই দলমত নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে চলতে চাই। আপনারা কি ঐক্য হতে চান? ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আগে বাড়বো যদি আপনারা যদি সম্মতি দেন। আজকের পরে আপনারা যাদের সাথে আমার কথা হয় নাই, আমি দুনো গ্রুপের সাথে কথা বলে ইনশাল্লাহ ওসি সাহেবকে নিয়ে আমি একটা ঐক্যবদ্ধ থাকার জন্য কিভাবে করতে হবে সবার মতামত নিয়ে আমরা ইনশাল্লাহ শান্তির লক্ষ্যে আমরা ফয়সালাতে যেতে চাই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যাতে এটা সাকসেসফুল করতে পারি। নির্বাচন নিয়ে আলোচনা করব, রাজনৈতিক নিয়ে আলোচনা করব। আজকের প্রোগ্রাম কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, আজকে হচ্ছে শান্তি শ্রীনগর ইউনিয়নের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার উপলক্ষে আজকের জনসভা। আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম। নমিনেশন নিয়ে আসুক, যেই মার্কায় নিয়ে আসুক না কেন, চর এলাকার এই অন্তত পক্ষে 6টা ইউনিয়নের চর এলাকার কৃতি সন্তান হিসাবে, চর এলাকার মাটি হিসাবে ওনাকে ভোট দিবে ইনশাল্লাহ। আমি এই আশা করি ইনশাল্লাহ। গোলাপ ভাই যাতে টিমদের সাথে নিয়ে 17টা গ্রামের ওনার দায়িত্ব নীতিতে আমরা ওনার পাশে থাকবো সবাই ইনশাল্লাহ। ওনার যে উদ্যোগ নিছে, কিছুদিন আগে বাগাগান্ধী একটা মিটিং হয়েছে। গোলাপ ভাই কিন্তু আগে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছিল, বিশেষ করে শ্রীনগর ইউনিয়ন এবং চর এলাকার মানুষ গোলাপ ভাইয়ের যে আশা আকাঙ্ক্ষার সামনে ইনশাল্লাহ আমরা সফল করবো আল্লাহর রহমতে। আর গোলাপ ভাইয়ের নেতৃত্বে আমরা যে কোনো মুহূর্তে যেখানে যা লাগে ইনশাল্লাহ থাকবো ওনার পাশে। আর নির্বাচন করিয়া উপজেলা চেয়ারম্যান হইতে পারে আমাদের সকলের কি লাভ না? আপনারা কি আতরে বলবেন সবাইকে গোলাপ ভাইয়ের নেতৃত্বে আমার পাশে আসার না ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সকলকে। আমাদের বেলচর গ্রামের যত দুধ সাহায্য সুবিধা দেওয়া লাগে ইনশাল্লাহ আমরা এই শ্রীনগর গ্রাম শান্তির লক্ষ্যে ইনশাল্লাহ আমরা আছি, আমরা থাকবো। যে কোনো মুহূর্তে আমরা ডাক দিব ইনশাল্লাহ আমরা শান্তির লক্ষ্যে আছি। আমাদের চরে যত যে জায়গাটি আছে সব যদি উনি ইনশাল্লাহ হেল্প করতে পারে, মানুষের এইগুলি থেকে নাম্বারে এইগুলি থেকে মানুষের সেবার কারণে মানুষের ভোট সংখ্যা মানুষের মহব্বত বাড়ে।